ক্রিকেট বিশ্বে এমন এক রহস্য আছে যার নাম আবহাওয়াদার রনি। 2015 সাল থেকে তিনি নাকি ইমার্জিং টিমে খেলছেন। ইমার্জিং মানে তো উদীয়মান, কিন্তু রনি ভাই যেন ইমার্জিং দলের স্থায়ী বাসিন্দা। 7 বছর ধরে তিনি উঠছেনই না, বরং পারফরমেন্স দেখে মনে হয় তিনি ইমার্জিং থেকে এখনো ডিমার্জিং রহস্য পরিণত হচ্ছেন। রনির পারফরমেন্সে গ্রাফটা দেখলে মনে হবে যেন শেয়ার বাজারে ক্র্যাশ রিপোর্ট, একেবারে তলানিতে। আমরা এমন প্লেয়ার খুঁজছি যার পারফরমেন্স 5 তারকা রেটিং পাবে। আর রনি ভাই আছেন একতারা আর কমেন্ট বক্সে গালি নিয়ে। এই পারফরমেন্সে তাকে দলে রাখা মানে যেন পেট্রোল ফুরিয়ে যাওয়া গাড়িতে ডিজেল ঢেলে ইঞ্জিন চালু করার চেষ্টা করা। আশ্চর্য লাগে, এই একটা পজিশনের জন্য আমাদের কাছে অপশনে কি অভাব ছিল? মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, ফাহাদ হোসেন, আল ফাহাদ, এবাদত হোসেন, এই নামগুলো তো কেবল হিমশৈলের চূড়া। এদের মতো আরো 100 জন তরুণ প্রতিভা হয়তো অপেক্ষায় বসে আছে, আর আমরা সেখানে এমন একজনকে টেনে নিয়ে যাচ্ছি যিনি শুধু ইমার্জিং দলের আসবাবপত্র। এটা কি ক্রিকেট নাকি লটারি খেলা? অনেকে বলেন দলে বড় নাম দরকার। যদি বড় নামই দরকার হয় তবে সৌম্য সরকার আর সাব্বির রহমান রুমন নামের দুইটা বড় নাম তো ছিল, তারা ফর্মে ফিরতে পারতেন, তাদের ট্রাই করা যেত। তবুও রনি কেন? রনি হয়তো ডিজার্ভিং, তবে বিসিবির অফিসিয়ালের ডাইনিং টেবিলে মাঠে তার অবদান নিয়ে এখনো ফ্যানদের মনে বড়সড় সন্দেহ। তার জায়গায় সুযোগ পাওয়াটা যেন অযোগ্যতর জায়গান। আবহাওয়াদার রনির এই টানার সুযোগ পাওয়াটা আসলে বাংলাদেশি দলের নির্বাচনে রহস্যময় চিত্রনাট্য তুলে ধরে। তরুণ ও পারফর্ম করা প্লেয়ারদের বাদ দিয়ে একজন ডিমার্জিং প্লেয়ারকে টানার সুযোগ দেওয়া, এটা শুধু হতাশার নয়, এটা জাতীয় দলের মানদণ্ড নিয়েও প্রশ্ন তোলে। দল নির্বাচকদের এখন নিজেদের ঘরের আলো জ্বালা উচিত, নইলে ইমার্জিং রহস্য চলতেই থাকবে।